আমি কইছিলাম না আমার মাস্টার মরে নাই। হ আমি তো জানি আমার সান মিছা কথা কয় না। আচ্ছা ভাই, এটা কেমন জঘন্য গ্রামের মানুষ মানুষ মৃত্যুর খবর নিয়ে এভাবে গুজব ছড়ায়, মাইকিং করে। আরে মেম্বার এর আগে নিজের বউয়ের মৃত্যুর খবর মাইকিং করে বেড়াইছে নিজেই। এটা তো মানুষ না, শয়তান। শয়তান তাড়ানোর সময় আইয়া পড়ছে। ম্যাডাম, আপনি অনুমতি দিলেন? ম্যাডাম? কেডা ম্যাডাম? এ রাসেল কারে কি কও? আরে নুরা ভাই, রাসেল পাগলির লগে দুষ্টামি করতেছে, তুমি বুঝো না? বলতে আমার তারারে কিন্তু পাগলি কবি না, নাইলে কিন্তু তোরে লাড়ি দিয়া বাড়ি দিয়া মাথা ঝুনা নারকেলের মধ্যে তুই ভাগ করে লামো। চান ভাই, তুমি এই লাডি নিয়া তৈরি থাকো। রাতুল মাস্টার চেয়ারম্যান হইয়া খালি হাসপাতাল থেকে আইতাছে বইলা, আইলে সবটি শয়তান রে বাইরে গ্যারাম ছাড়া করেলাম। সারা জীবন বহুত মার খাইছি, এবার মার দেওয়ানের পালা। আমিও প্রস্তুত আছি। আমার তারা একটা একটা করে মাথা দেখায়া দিব, আর আমি লাড়ি দিয়া বাড়ি দিয়া একটা একটা করে মাথা ঝুনা নারকেলের মতো তুই ভাগ করে লামো। রাতুল মাস্টার আইলে আমগর বিয়া হইব। আর আমার শরম করে। এই সারা, তুই কাপড় পরস নাই তো শরম করে? চান ভাই, বিয়ার পরে একটু একটু শরম করবই, তো তুমি চিন্তা করো না, আমি তোমার প্যান্টের মধ্যে একটা তালা মেরে দিব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তার আস্তে আস্তে সুস্থ হয়ে থাকে। আমার তো কি ভালো লাগতেছে, মানুষটা একদম মরণের দরজা থেকে ফিরাইছে। হইব না, সারা গ্রামের মানুষের ভালোবাসা দোয়া স্যারের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনছে। ঠিকই কইছে, আল্লাহ যেন রাতুল স্যারের তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আরে ওই ফারুক, কই গেছিলি? মরা মানুষের খাওয়াইতে না, তুই এক কাম কর, তোর খামারের বলদগুলো রে আরো মোটা তাজা কর, যাতে মাস্টারের 40 বেশি লোকজন খাইতে পারোস। যা কথা কনের কোয়াল, আর যা করণের এটাও কইরাল। মাস্টার আসলে অনেক বেহায়া রে, এত মার খাইলো তাও শালা শরম হইল না। আরে অন্য কেউ হলে তো এই শরম লজে মরে যেত। খালি বড় ভাই গ্রামে আইতে যতদিন, তারপর গরু দিয়া না, এই তোর গুস্ত দিয়ে আমি কুত্তা খাওয়াম। আমার কি মনে চাই জানোস, তোর বউডারে লইয়া গোয়াল ঘরে আবার সে গোবর খেলায় মাতি। জিপ কিন্তু আমি টাইনা ছিঁড়ে ফেলাম বাচ্চা। হ্যাঁ, আর আমি তোমার জিপটারে নিয়ে কি করবো শোনা? তোর দেহি মরণের আর তোর সইতেছে না, এখনই বইরা দিমু নাকি তোরে? আরে ওই ফারুক, বেশি কথা কইলে কিন্তু নাসিমরা ডাকি, তারপরে দুই ভাই মিলা এই দুইটারে, মনে নাই দীপা? জানোয়ারের বাচ্চা! আব্বা, খবর শুনছেন? রাতুল স্যার মরে নাই, আস্তে আস্তে সুস্থ হয়ে যাইব।
তাই না? ভালো, খুব ভালো। মাই কই? এই যে আমিও মরি নাই। তুমি এত তাড়াতাড়ি মরবা না। তুমি মরে গেলে আমগো বাপ মাইয়ার জালে ঢুকাইডা তুমি মেলা দিন বাইসা থাকবা। হ, চিন্তা করিস না, তোর বাপেরে মাটি দেওয়ার আগে আমি মরবো না। মাছটা সুস্থ হইয়া চেয়ারম্যান হইয়া গ্রামে ঢুকলে মাটি দেওয়ার মতন তোর বাপের লাশ খুঁজতে পাওয়া যাবে নাকি কে জানে। তোর মা কি কথা কইতাছো? তোর মায়ের মুখ মরার আগ পর্যন্ত বন্ধ হইব না। এই মতিনের একটা চুলও নড়ানোর ক্ষমতা এই গ্রামের কারণে। হ, এইসব চেয়ারম্যান মেম্বারই আমার বাপের লাগে না। আমার বাপ যতদিন থাকবো ততদিনই এই গ্রামের রাজা। হেই যতদিন যে কয়দিনে হইব তা তো আর তুই জানোস না। তোর বাপের চেহারা দেওয়াস না, পেডে মরণ কামড়ায় ধরছে। আমার সয়ের লাহান এখন খালি দমটা বাইর হওয়া বাকি। আমা তুমি চুপ করবা? তোর মায়ের মুখ মরার আগেও বন্ধ হইব না। আমি কি কই এটা মনোযোগ দিয়া শুন। কও আপা। মাস্টার মরণের ঘর থেকে ফিরে আইছে। আজ থেকে তুই বাড়ির বাইরে অন্য কোথাও যাবি না। এই সব তুমি কি কইতাছো? আমি হাসপাতালে রিয়াদের কাছে যাবো না? না, যাবি না। অন্য কোথাও তোর কেউ নাই, কিছু নাই। আম্মা আব্বা এসব কি কইতাছে? ঠিকই কয়। তুই আবার তোর বাপের খাসা আটকা পড়ছস। মাস্টার জান ফিরা পাইলেও মাস্টারের ভাই আর তার বউরে ফিরা পাইব না, তাই না গো সোনা? মাস্টার এতদিন মরার মতন আসিল, মানবিক কারণে আমি তারে কিছু কই নাই। তুই মাস্টারের ভাইয়ের লগে পালাই গিয়ে আমার মান ইজ্জত সব নষ্ট করছস, তাতেও আমি তোরে কিছু কই নাই। কিন্তু এই সমাজ তো বইয়া থাকবো না। এই সমাজ তো আমার সিসি দিতেছে। রিয়াদ আমার স্বামী, সমাজ সিসি করবো কেন? রিয়াদ তোর স্বামী নাকি অন্য কিছু এটা তো এই গ্রামের কেউ জানে না। তোরা পালায় গিয়া বিয়া শাদী করছস না কি করছস এটাও গ্রামের মানুষ জানে না। আমি রিয়াদরে বিয়া করছি, আমগো সাক্ষী প্রমাণ কাগজপত্র সবই আছে। এখন তো ওই কাগজপত্র নিয়ে আমি গ্রামের মানুষের ঘরে ঘরে ঘুরে বেড়াবো না। গ্রামের মানুষ কইতাছে ওই বাচ্চার লগে পালায় গিয়া তুই ফুটছি নষ্টি করছস। তখন কারণ আমি অনেক বেজ্জতি হয়েছি। আমার আর বেজ্জতি করিস না। মতিন মেম্বারের দিকে আঙুল তুলা কথা কইবে এরকম মানুষ এই গ্রামে আসিল না। তোরা আমার সব মানিজ্য ডুবাইছস। আবার রিয়াদ আমার স্বামী। রিয়াদ তোর স্বামী নাকি এটাই গ্রামের মানুষ কেউ জানে না। কিন্তু আমি তোর বাপ, বাপের কথা যদি রাখতে না পারোস তাইলে এই বাড়ি ছাড়া চলে যাবে, আর কোনোদিন এই বাড়িতে আসবে না। কই মাছের প্রাণ তোমার, এত মারার চেষ্টা করলাম, বললাম রাতুল স্যার বিদায়। স্যার, মেম্বারের ব্যাপারে কিছু বলো। স্যার, মেম্বারের ব্যাপারে বলা খুবই মুশকিল। রাতুল মাস্টারের প্রতি তার কোনো হুমকি ধামকিও দেখছি না, এমনকি মিলিকেও রিয়াদের কাছে যেতে বাধা দিচ্ছে না। মেম্বার কি তাহলে সব হার মেনে নিয়ে রাতুল মাস্টারের সাথে মিলে যাওয়ার প্ল্যান করছে? অসম্ভব ব্যাপার স্যাপার। মেম্বারের মতো লোক হার মেনে নিবে? এটা হইতে পারে না। তাই তো হবার কথা, কিন্তু লোকটি এত ধুরন্তর। আচ্ছা শোনো, মাস্টার কিন্তু এখন অলরেডি চেয়ারম্যান, তার মধ্যে উনি সুস্থ হওয়ার পথে। আমাদের আর এইসব ব্যাপার নিয়ে পড়ে থাকলে চলবে না। শোনো, ভিলেজ পলিটিক্স এরকম ছিল, থাকবে। আমাদের যেটা করতে হবে, দ্রুত মিশনটা শেষ করে যেতে হবে। স্যার, তাহলে কি জিলাপি আর চকলেটকে অ্যারেস্ট করতে চাচ্ছেন? ইয়েস, অ্যান্ড খুব দ্রুত।
আর তুমি যদি নিজে থেকে ওদেরকে অ্যারেস্ট করে ঢাকায় ডিবিতে পাঠাইতে পারো, আমি গ্রামের মানুষের সামনে আর প্রকাশ্যে আসবো না। ওকে স্যার, আমি তাহলে ট্রাই করছি। কোনো রিস্ক নিও না, কোনো প্রবলেম হলে প্লিজ আমাকে ইনফর্ম করবা, আমি সরাসরি অ্যাকশনে যাব। তাও মিশন ফেল করানো যাবে না, কারণ চকলেট এবং জিলাপি দুইজনকেই আমাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাও আবার জীবিত। ওকে স্যার। আচ্ছা শোনো, আমি তোমাকে বেসিক কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, সেগুলো ফলো করো। কি হয়েছে মা? কই কিছু না তো আম্মু। পরে তো কোনোদিন আমি কাঁদতে দেখি নাই। তুই হইলে গিয়া পাথরের মতো শক্ত, আর মনটা একেবারে পানির মতো টলটলা পরিষ্কার। কান্তাছত কেন ক? বাবার কথা খুব মনে পড়ছে। হাবা? হাবা মরছে? আরে ওই মাস্টার তো মরে নাই। উফ, হাবা না, বাবা, আমার বাবা। মারে, আমি তো ঠিক মতো কানে শুনি না। আমি কয়টা কথা কই, তুই একটু মনোযোগ দিয়া শোন। বলো। আমার জানা মতে আমি পাপ কাম কোনোদিন করি নাই। তোর শাশুর কথা আলাদা, জীবনটা গেল আমার, নিজের পেটের সন্তানের মুখ আমি দেখতে পারিনি। তোরে আমরা আমাকে সন্তানের মতো দেখি। আমগো যা আছে সবই তো তোর। আম্মু, আমি জানি। মারে, তুই আর খুন খারাপের মধ্যে যাইস না। জীবনে মেলা দৌড়াইছ, এইবার এই মায়ের কোলে একটু শান্ত হ। খুন খারাপিতে গিয়া এই মায়ের কোলটা খালি করিস না মা। বাচ্চা বাইরে কইতাছি, নাইলে কিন্তু এই দাদা কোবরা তোর গলা ফালাই দিমু আমি। ফুলমতি, ওই ফুলমতি ঘরে কে? তুই কার লোকে কথা বলছ? আমারে বাঁচা নুরা, আমারে বাঁচা। ফুলমতি, বাইরে কইতাছি, তুই বাইরে। তুই আমার কাছে দে। ওই শালা নুরা, কি হয়েছে? কি হয়েছে তোর? কান্দিস না, কান্দিস না ফুলমতি। আমি আর চুরি করতে যাব না, আমি আর তোরে একলা তুই যাবো না, তোরে ঘরের মধ্যে একলা তুই আমি আর কোনো জায়গায় যাবো না। কান্দিস না ফুলমতি। কি ব্যাপার ভাবি সাহেব, খুব ফুরফুরে মেজাজে আছেন? তার চেয়ারম্যানের বউ আর কষ্ট কি ভুলে গেছেন? চেয়ারম্যানের বউ তো আমিই হই, এটা লয় চিন্তার কোনো কারণ নাই। কেমনে হইবেন? মাস্টার তো না মরেই নাই। রোগে না মরলেও মাস্টার এবার শোকে মরবে। কই যাও গো আমার সোনা পাখি? হাসপাতালে যাবো। আসমানে পাতালে কোন জায়গায় তোমার যাওয়ার অনুমতি নাই গো মা। মতিন রাজা তার রাজকন্যারে বন্দি করছে। এসব আজাইরা কথা রাখো, আমার যাইতে হইব। তুমি আব্বারে বুঝাই কইও। না না, তা হইব না। আমার স্বামীর আদেশ অমান্য কইরা আমি তোমারে তোমার স্বামীর কাছে যাওয়ার অনুমতি দিতে পারি না মা। ভাবি আপনি এসব কি কোন? কেন তুমি না ফডর ফডর করে ইংরেজি কও? আমার এই সোজা বাংলা কথা বুঝতেছ না? মুখের সোজা কথা যদি আমার মাইয়া না বুঝে, তাহলে মাইয়ার চুলের মুড়ি দইরা বুঝাইতে হইব। মা তুমি এসব কি কইতাছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথার চিন্তা না কইরা তোর বাপের মাথাটা খারাপ করিস না। নির্বাচনে হারার পর থেকে তোর বাপের মাথায় কইলাম খুন সাইপা আছে। আব্বা আমার লোকে এমনটা করতে পারলো? আমার এমন কইরা আটকাইলো? পারলো। কুত্তায় চাইলেই মানুষের গায়ে কামড় দিতে পারে, মানুষ কইলাম কুত্তার গায়ে কামড় দিতে পারে না। তোর বাপে এখন পাগলা কুত্তা। যা ঘরে যা, বিপদ লাগাইস না। আরে আমার গরুগুলা রে কতদিন ধরে যত্ন নিতে পারতেছি না। যত্ন নিবা কেমন?
এতদিন তো রাতুল স্যারের টেনশনে সবারই দম বন্ধ হয়ে গেছে। ও এখন খালি ভাইয়ার সুস্থ হওয়ার পালা, তারপরে আমাকে আনন্দনগর গ্রাম সত্যিকারে আনন্দে ভরে উঠবে। আরে গরুগুলো মনে হয় তার বাপরে ফিরা পেয়ে খুব খুশি। হ্যাঁ খুব খুশি, আবার নালিশও দিতেছে। মার খালা তোরা দুইটাই মিললে নাকি আমার গরুগুলোর ঠিক মতো যত্ন নিতে পারস না। হ, তোর গরুগুলো হইলো তোর মতোই বদমাশ, খালি লাফায়। বুঝো না, হেড তো আবার গরু পছন্দ না, হেড তো পছন্দ বিদেশি মোরগ। তাও ভালো, মোরগের ইজ্জত তো গরুর চেয়েও বেশি। দেখো নাই আমাকে নতুন চেয়ারম্যান কিন্তু মোরগ মার্কাই পাস করছে। এই খারা খারা, চেয়ারম্যান হইলে আমাকে বড় ভাই হয়েছে কি? তাতে তোর কি? তুই এত সকাল সকাল সাইজা গুইজা যাস কই? নতুন চেয়ারম্যান সাহেবরা দেখতে যাই। তোমাকে মনে তো আমার মানুষের লাইগা কোনো দয়া মায়া নাই। তা এত দয়া মায়া কি সারের লাইগা নাকি বিদেশি মোরগের লাইগা? আমি গেলাম, তুমি তোমার গরু লইয়াই থাকো। এই খারাপ খারাপ, আমি কিছু খাবার বানাইছি, যাইতেই যখন আসছো তাহলে খাবার দিয়ে লগে ফিরে লয়। এই হন হন, তো উঠতেছ না কে? খাবারগুলো নিয়ে চেয়ারম্যান সাহেবরে খাওয়াইয়া তাড়াতাড়ি সুস্থ কর। বড় ভাই যেদিন গ্রামে ঢুকবো ওই দিনে কিন্তু তোকে বিয়া লাগাই দিব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কিরে, এটা কেডা? লাশ। লাশ? কার লাশ? কার আবার? মানুষের লাশ, হাত পা দেখে বুঝোস না? ফাজলামি করো হারামজাদা, এনে লাশ এবো কই থেকে? গোরস্থান থেকে উঠাইছি। না রে, মরণের কপাল কি আর আমগো আছে? কি নুরা ভাই, আপনি এনে হইয়া আছেন কেন? কেন আবার? বউ মনে হয় ঝাড়ু বিড়া করে বাড়ি ছাড়া করছে। আর দেখ, আমি তোরে খাওয়ায় খাওয়ায় আদর করে একটা তেল বাড়াইতাছি। আসলে নুরাবের রাইতের ব্যবসা ভালো না। অবশ্য স্যারের লেগা গ্রামবাসী সব কাজ কাম বাদ দিছে। গ্রামবাসী জানে স্যারের কিছু হইলে যে এই গ্রামে থাকতে পারবো না। না, আমিও চুরিদারি ছাইরা দিছি, ওইসব এখন আর করি না। তা তো তুমি আর তোমার বউ কবেই ছেড়ে দিছো, খালি চুরি তোমার ঘরে ছাড়ে না। এইবার হাসাই ছাইরা দিছে, ওইসব কাম আমি আর করুম না। আল্লাহ আমার কাল রাইতে ইজ্জতটা বাঁচাইছে। কোন কি নুরা ভাই, কি হয়েছিল কইলা কোন তো? কোনো তাইলে কাল রাইতে বাইরে কইতাছি, নাইলে কিন্তু এই দাদা কোবে তোর গলা ফালাই দিমু আমি। ফুলমতি, ওই ফুলমতি ঘরে কে? তুই কার লোকে কথা বলছ? ফুলমতি, বাইরে কইতাছি, তুই বাইরে তুই আমার কাছে দে। ওই দাদা, নুরা থামেন থামেন, এই আলোচনা এখানে না। এই আলোচনা করার জন্য আপনাদেরকে আদালতে হাজির করা হবে, তখন শান্তি মতো আলোচনা করি। যাই হোক, আমি এখন চলি। এই এলাকার নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল মাস্টারকে আবার একটু দেখতে যাব, তার খোঁজ খবর নিতে যাব। ভালো থাকবেন আপনারা। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না,
প্রাণ